ভাই বড় ধন রক্তের বাঁধন যদিও পৃথক হয় নারীর কারণ। আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো আমার হাজব্যান্ড সবসময় আমাকে এই কথাটা বলে যে আসলে ভাই বোনের সম্পর্ক নাকি স্ত্রীর কারণে নষ্ট হয়। হ্যাঁ, ভাই বোন সম্পর্ক স্ত্রীর কারণে নষ্ট হয়, এটা অনেক সময় হয়। কিন্তু বোনদের কারণে যে স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হয়, অনেক সংসারে সংসার ভেঙে যায়। তারপরে অনেক সংসারে অশান্তি লেগে থাকে বোনদের কারণে। কিছু কিছু বোন আছে সবসময় চায় ভাইয়ের সংসার নিজের কন্ট্রোলে রাখার জন্য, নিজে যেভাবে বলে সেভাবে পরিচালনা করতে। আর সংসারের মধ্যে যেই ভাইটা দেখবে যে বোনদের প্রতি দুর্বল, ওই ভাইটাকে সবাই মিলে ভাইটাকে কন্ট্রোল করার চেষ্টা করে। ভাই কিভাবে স্ত্রী সন্তান নিয়ে থাকবে ওইটা তারাই চিন্তা করে। ভাইকে বলে এভাবে চলতে ওইভাবে চলতে। আর ভাইয়ের বউর যদি কোনো ধরনের কোনো কিছু দেখে থাকে তাহলে তো এটা ভাইয়ের কান পুড়াবে এবং ভাই এটা নিয়ে ঘরে অশান্তি করবে। আসলে এগুলা ঠিক না। আমারও ভাই আছে, আমিও আমার বাবার বাড়িতে যাই, কিন্তু আমি আমি মনে করি আমার যেদিন থেকে বিয়ে হয়েছে আমি ওই দিন থেকে ওই বাড়ির মেহমান। আমি মেহমান হিসাবে যাব, আবার মেহমান হিসাবে চলে আসব। আমি তাদের পারিবারিক ব্যাপারে আমি কোনো কিছুতে নাক গলাতে চাই না। আমি চাই আমার ভাইয়ের বউর সাথে আমার সম্পর্ক ভালো থাক। কারণ বাবা মা তো বেশি থাকবে না, তখন আমাদেরকে কে দেখবে? আমাদের ভাই আর ভাইয়ের বউ তো আমাদের সব কিছু। তাহলে ভাইয়ের বউর সাথে অশান্তি করে ভাইয়ের সংসারে অশান্তি লাগিয়ে আমাদের কখনো ভালো হবে? আর কেন ভাইদের সাথে আমাদের সম্পর্ক নষ্ট করব? তো অনেক বোনই আছে এরকম, মানে এরকম ভাইয়ের সংসারে সবসময় চায়, বুড়ো বৃদ্ধ হয়ে যায় তারপরও চায় ভাইয়ের সংসারে তাদের কথা মতো ভাই চলুক, ভাইয়ের বউ চলুক। ভাইয়ের বউর আর ভাইয়ের সংসারে অশান্তি লাগিয়ে রাখার চেষ্টা করে। তো দর্শক, আজকে অনেক কথাই বলে ফেললাম। তো আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা এ পর্যন্ত দেখেছেন এখনও একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। সবাই বেশি বেশি শেয়ার করে দিবেন। আর কমেন্টে আপনাদের মতামত জানিয়ে যাবেন। আর আমার কথা বলায় যদি কারো মনে কষ্ট হয়ে থাকে, ভিডিওতে যদি কোনো ধরনের ভুল হয়ে থাকে তাহলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।